ওই যে দীর্ঘ 15 বছর ধরে ইতিহাসের নামে যে শেখের ইতিহাস পড়ানো হয়েছে সেটাতে আমাদের জেনারেশন ব্রেন ওয়াশড হয় নাই। এইটাই হইল ওই নবীনদের চোখের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্পিরিট হইল ক্রমাগত অপপ্রচার এবং ইতিহাসের ভেতরে ডুবিয়ে রাখার পরেও এই জেনারেশনের মাথা এবং মগজ থেকে সততা এবং সত্য কথাটাকে ওই ফ্যাসিবাদী রেজিম লুকিয়ে রাখতে পারে নাই। আমাকে যদি কেউ বলে যে এই গণ অভ্যুত্থানের অর্জনটা কি, অনেক ব্যর্থতা আছে। শহীদ বাবারা যখন কথা বলছিলেন, শহীদদের বাবারা, আমার খুবই আক্ষেপ হচ্ছিল। কিন্তু এত আক্ষেপের পরেও একটা জায়গাতে আমি খুবই সুনিশ্চিত, সেটা হলো দেশের মানুষ এখন নিজেদেরকে সিটিজেন ভাবতে শিখেছে। একটা সময় এই দেশের মানুষ নিজেদেরকে প্রজা মনে করত এবং এই দেশটাকে শুধুমাত্র তার দেশ ভাবত একজন ডাইনি খুনি কুলাঙ্গার মহিলা, আর অন্য সবাই নিজেদেরকে প্রজা ভাবতো। আমি মনে করি এই গণ অভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকেই এখন নিজেদেরকে নাগরিক ভাবে। গতকাল যখন আমি সংবিধান সংস্কার কমিটিতে আমার রেকমেন্ডেশন আমি অফিসিয়ালি উপস্থাপন করছিলাম, তখন আমি একটা কথা বলেছি, বাংলাদেশের অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকতে পারে না। কারণ যে মুহূর্তে এই শব্দের ভেতরে প্রজা থাকবে, তখনই আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করে, কেউ না কেউ বোধহয় রাজা আছে। নতুন বাংলাদেশে আমি কোনো রাজা দেখতে চাই না, আমি দেখতে চাই এই দেশের মালিক, এই দেশের জনগণ। দিন যায়, রাজা যায়, সরকার যায়, আমাদের মানসিকতা কি বদলায়? কিছুটা তেতো কথা আমার বলতে হবে। ইনফ্যাক্ট তেতো কথা বলতে আমার কেন যেন খুব একটা দ্বিধা হয় না। এই কথাগুলো শুনতে আবার অনেকের জন্য একটু কঠিন মনে হতে পারে। আমার খুবই আদরের ছোট ভাই আসিফ এই জায়গায় উপস্থিত আছে। আসিফ যখন এই জায়গায় উপস্থিত হলো, আমি মিডিয়ার ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, ওই টাইমে একজন শহীদ বাবা খুবই আবেগ ঘন কথা বলছিলেন। ঠিক ওই টাইমে শহীদ বাবা কথা বলছে, সবার অ্যাটেনশন ক্যামেরা শহীদ বাবার ওপর থেকে যখন চলে গেল পার্টিকুলার জায়গা, সম্ভবত ওই দেশটা আসিফও চায় না, আমরাও চাই না, কোন সাধারণ মানুষ চায় না। আমি যেটা দেখতে চাই, এই দেশের মানুষ নাগরিক হয়ে গড়ে উঠছে, কারো তোষামদি করার জন্য যাতে নতুন বাংলাদেশ তৈরি না হয়। আমাদের মনের ভেতরেই আমরা কেন যেন দাসত্ব বরণ করি। এই দাসত্ব দূর না করতে পারলে কোনোদিনও আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিট সফল হবে না।